পাকিস্তানের পর ভারত সিরিজে ইতিহাস হবে তো এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা। বাংলাদেশ দেখলাম এবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে 2টা টেস্ট জয় পেয়েছে এবং আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 4 নম্বরে রয়েছে। বাট 15 সেপ্টেম্বর থেকে কিন্তু আবার বাংলাদেশ চলে যাবে ভারতে। সেখানে কিন্তু 2টা টেস্ট হবে এবং 3টা টি-20 হবে। ভারতের মাটিতে কি ইতিহাস গড়াতে পারবে পাকিস্তানের মতো? এটা কিন্তু আমাদের অনেকেরই দেখার ইচ্ছা। কেননা ভারতের সাথে যখন বাংলাদেশের খেলাটা হয়, সেটা ফুটবল, সেটা ক্রিকেট, যে খেলাই হোক না কেন, বাংলাদেশের মধ্যে কিন্তু উত্তেজিত অনেকটাই বেশি থাকে। আমরা কিন্তু অনেকটাই আনন্দিত থাকে। এদিকে আবার ভারতের সাপোর্টাররাও কিন্তু তারাও কিন্তু আনন্দিত থাকে। সো যেহেতু পার্শ্ববর্তী দেশ, সেক্ষেত্রে যখন 2টা দলের খেলা হয় তখন 2টা দলের কিন্তু অডিয়েন্সরাই অনেকটাই আনন্দিত থাকে। বাট আমরা যে বাংলাদেশের ক্রিকেটাররা বলতে আমাদের যে ক্রিকেটাররা আছে, তারা যে খেলাটা দেখালো, অবশ্যই টিম ইন্ডিয়া কিন্তু বুঝতে পারছে বাংলা টাইগার কি করতে পারে। হ্যাঁ, ভারত কিন্তু অবশ্যই বুঝতে পারছে যে বাংলাদেশি ক্রিকেট কতটুকু এগিয়ে গেছে। পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে বাংলা ওয়াশ দিয়েছি, এটা কিন্তু আমাদের অর্থ অনেক পাওয়া। কারণ আমরা আমাদের বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিমকেও কিন্তু বাংলা ওয়াশ দিয়েছি। বাট এবার বাংলা ওয়াশটা দিলাম আমরা পাকিস্তানের মাটিতে। সো নেক্সট বাংলা ওয়াশটা খাবে কিন্তু টিম ইন্ডিয়া। এটা কিন্তু আপনারা রেডি থাকেন। টিম ইন্ডিয়া অবশ্যই কিন্তু ভারতকে হারিয়ে ওখানেও ইতিহাস গড়বে বাংলাদেশ। টেস্টে তো জয় পাবে এবং টি-20তেও তো জয় পাবে। কারণ আমাদের যে ওপেনার ব্যাটসম্যানরা তারা রানের গতিতে ফিরেছে, লিটন দাস, মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, এবং টি-20 ম্যাচে কিন্তু তারা অনেকটি চেঞ্জে আসবে ব্যাটিং লাইন। বা টেস্টে কিন্তু আমরা দেখি আমাদের উইকেট ফেলাতে পারে না, যেটা পাকিস্তানের সিরিজে আমরা দেখতে পেলাম। এই কারণে কিন্তু বাংলাদেশ এই যে টেস্ট সিরিজ 2টা জিততে পারছে, তারা উইকেট ধরে রাখছিল। এবং আমাদের রানের গতির যে বলার, এক কথায় আমরা কি বলবো, পাকিস্তানে যেমন শোয়েব আক্তার ছিল 150+ করছিল, তেমন আমাদের নাহিদ রানা এর যে বলের গতি, টিম ইন্ডিয়ার ব্যাটিংটা দাঁড়াতেই পারবে না। এবং তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, আরো ভালো ভালো বলাররা আছে। এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের পরে নেক্সট অলরাউন্ডার বাংলাদেশে হবে মেহেদী হাসান মিরাজ। এর কথা কি বলবো, এর ব্যাটিং লাইন এবং বোলিং অসাধারণ। সো এই কারণে আমরা নিশ্চিত থাকতে পারি টিম ইন্ডিয়াকে আমরা হারাবো 15 সেপ্টেম্বর। যেহেতু খেলা শুরু, 2টা টেস্ট হবে এবং 3টা টি-20। অবশ্যই খেলাগুলো দেখবেন। আর খেলার আপডেট ভিডিও পেতে চাইলে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখলেন ফলো করে রাখুন এবং ভিডিও শেয়ার করে দেবেন। কেননা যদি বিনোদন পেতে চান, ক্রিকেট আপডেট ভিডিও পেতে চান, তাহলে আমরাই কিন্তু দিব। অবশ্যই চ্যানেলে থাকবেন, ফেসবুক পে থাকবেন। সো 15 সেপ্টেম্বর কিন্তু খেলা হবে। অবশ্যই ভারতের সাথে যেহেতু খেলা, এই খেলাটা অনেকটাই কিন্তু ইন্টারেস্টিং হবে এবং একটা মজার খেলা হবে। সো 15 সেপ্টেম্বরে অবশ্যই ভিডিও আসবে। এর আগে যে ক্রিকেট আপডেটগুলো আসবে সেটা নিয়েও ভিডিও আসবে। সো আমরা চাই বাংলাদেশ ক্রিকেট এভাবে এগিয়ে যাওক, যেমনটা পাকিস্তানে ইতিহাস গড়ছে। ভারত একটা ইতিহাস গড়া আমাদের অনেকটাই প্রয়োজন। ধন্যবাদ।